এরপর হচ্ছে তারণ বেগ, ইলেকট্রনের তারণ বেগ। এরপরের কনসেপ্ট লেখেন সবাই। তাহলে আমরা তড়িৎচালক শক্তিটা কনসেপ্টটা কি বুঝছি কিনা? তড়িৎচালক শক্তির একক কি তাহলে বলেন? এতক্ষণ কি বুঝাইলাম? বিভবের একক এবং তড়িৎচালক শক্তির একক একই, ভোল্ট। ভোল্ট না বলে আপনি এটাও বলতে পারেন যে কি, এই যে E = W/Q, তাই না? কি জুল পার কুলম্ব বলতে পারেন। ভোল্ট মানেই তো জুল পার কুলম্ব, ভোল্ট আসলে জুল পার কুলম্বকেই বলা হয়। আচ্ছা, এর পরের কনসেপ্ট হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। এদিকে দেখি, সবাই খেয়াল করেন। ইলেকট্রনের বেগ বললেই তো চলতো, তা না বলে একটা নতুন নাম দেওয়া হলো, সেটা কি? তারণ বেগ। এটা বলার কারণটা কি? ইলেকট্রনের বেগ না বলে আমি ইলেকট্রনের তারণ বেগ কেন বলছি, বুঝতেছেন তো? তাহলে আমাদের এবারের কনসেপ্ট হচ্ছে তারণ বেগ, ইলেকট্রনের তারণ বেগ বা তারণ বেগ। এখন বেগ না বলে, ইলেকট্রনের বেগ না বলে আমরা বলতেছি ইলেকট্রনের তারণ বেগ। এর কারণ হলো যে ইলেকট্রনের কিন্তু অনেকগুলো বেগ এক্সিস্ট করে। ইলেকট্রন, এদিকে খেয়াল করেন, পজিটিভ চার্জের চারপাশ দিয়ে ইলেকট্রন কি করে? ঘুরতেছে। তাহলে এই ইলেকট্রন তো প্রচণ্ড গতিতে ঘুরতেছে, আমরা জানি। ইলেকট্রন কি প্রায় আলোর গতির কাছাকাছি গতিতে ঘুরছে। তাহলে এটার মধ্যে পরমাণু আছে না? আছে। তাহলে এটার মধ্যে পরমাণু আছে, এই পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের গতিও আছে, আছে না? এবং গতি কি কম আছে নাকি অনেক বেশি আছে? অনেক বেশি। হ্যাঁ, আমার কাছে দাও। তাহলে অনেক বেশি বেগ থাকা সত্ত্বেও আমরা এখানে কোনো প্রবাহ পাইছি? এটার কি কোনো তড়িৎ প্রবাহ আছে? ইলেকট্রনের বেগ থাকলেই তড়িৎ প্রবাহ হবে, এটা কি আমরা বলতে পারি? তাহলে এই জায়গায় কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে না, ইলেকট্রনের বেগ আছে, কক্ষপথে ঘুরতেছে, নিজের অক্ষে আবার ঘুরতেছে, স্পিন আছে। এত বেগ থাকা সত্ত্বেও কোনো প্রবাহ পাচ্ছি না। যেই বেগের কারণে, সহজভাবে খেয়াল করেন, যেই বেগটার কারণে, ইলেকট্রনের যেই বেগের কারণে আমরা তড়িৎ প্রবাহ পাই, তড়িৎ প্রবাহ যেই বেগের কারণে তৈরি হয়, সেটাকেই বলা হয় তারণ বেগ। বুঝাইতে পারছি? এটা আমার ভাষায় বললাম, বইয়ের ভাষায় একটু এদিকে খেয়াল করেন। আমরা একখণ্ড পদার্থ যদি নেই, এটার মধ্যে অনেক ইলেকট্রন আছে, অনেক পরমাণু আছে, এবং সেইটার মধ্যে অনেক ইলেকট্রন আছে। ইলেকট্রনগুলো এইভাবে ঘুরতেছে, তাই না? কক্ষপথের গতিতে সে ঘুরতেছে, কিন্তু এই গতির কারণে কোনো বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাচ্ছে না। তাহলে কখন আমরা বিদ্যুৎ প্রবাহ পাই? যদি দুই প্রান্তে আমরা ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করি, এক প্রান্তে পজিটিভ দিই আর এক প্রান্তে নেগেটিভ দিই, তখন আমি প্রবাহ পাবো। তাহলে এই যে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন ইলেকট্রনের যে বেগ তৈরি হবে সেটাকে তারণ বেগ বলে। কথা বুঝে গেছে? তো বইয়ের ভাষায় কি লেখা আছে দেখেন। কোনো কোষের দুই প্রান্তে একটি পরিবাহী তার যুক্ত করলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। ইলেকট্রনের যে গড় বেগের কারণে এই প্রবাহ শুরু হয় বা তড়িৎ প্রবাহ তৈরি হয়, সেই বেগটাকে কি বলা হয়? তারণ বেগ। বুঝতে পারছি এবার? তার মানে এই ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করার কারণে যে বেগ পাই আমরা, গড় যে বেগটা পাওয়া যায়, সেটাকে বলা হয় ইলেকট্রনের তারণ বেগ। কেন নতুন নাম দেওয়া হয়েছে বোঝা গেছে? কারণ ইলেকট্রনের অনেকগুলো বেগ এক্সিস্ট করে, তার মধ্যে স্পেশাল যেই বেগের কারণে আমি তড়িৎ প্রবাহটা পাচ্ছি, সেই বেগটাই হচ্ছে আমার জন্য তারণ বেগ বা ইংলিশে ড্রিফট ভেলোসিটি। এখন আসেন এই ড্রিফট ভেলোসিটির ইকুয়েশনটা কেমন, এদিকে একটু খেয়াল করি। আমরা এই তারের কথাটাই চিন্তা করলাম। এই তারের মধ্যে বিলিয়নস অফ ইলেকট্রন থাকতে পারে, একটা তারের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকতে পারে, বিলিয়নস অফ মুক্ত ইলেকট্রন আছে। তো আমরা দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, পজিটিভ এবং নেগেটিভ দিয়ে ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করছি। ইলেকট্রন এদিকে দৌড় দিছে, ইলেকট্রন দৌড় এদিকে দিলে আমরা জানি তড়িৎ প্রবাহ কনভেনশনালি উল্টা দিকে আমরা চিন্তা করি। এটা কেন করি এটা নেক্সট ক্লাসে আলোচনা করব আমি। সো এইবার চিন্তা করেন, এই তারটার ক্রস সেকশনাল এরিয়া যদি হয় এ, ক্রস সেকশনাল এরিয়া কি?
প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল মানে এই যে এইটাকে এইভাবে কাটলে এই যে যেইটা পাওয়া যাচ্ছে এইটাই হচ্ছে কি প্রস্থচ্ছেদ, মানে তারটা কতটা মোটা এটা নির্দেশ করে যেই এরিয়া সেটা। এবং এটার লেন্থ হচ্ছে কত, এখান থেকে এই পর্যন্ত এল। বোঝা গেছে? তাহলে এটার আয়তন কত বলেন তো? আয়তন এ ইন্টু এল। আমরা ধরে নিলাম একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন। একক আয়তনে ইলেকট্রন কয়টা আছে? স্মল এন সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত? মোট ইলেকট্রন সংখ্যা কত? এন ইন্টু এ ইন্টু এল। কারণ একক আয়তনে আছে এন সংখ্যক, এ এল আয়তনে কত আছে? এন ইন্টু এ এল। বোঝা গেছে? মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। এখন একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? ই পরিমাণ। একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ স্মল ই পরিমাণ। তাহলে এইখানে যত মোট ইলেকট্রন পাওয়া গেল এই সবগুলো ইলেকট্রনের চার্জের পরিমাণ কত হবে? তাহলে মোট চার্জ কত পাওয়া যাচ্ছে বলেন? কিউ ইকুয়াল টু এই সংখ্যা এন এ এল, যেটা এটা তো মোট ইলেকট্রন সংখ্যা। এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই পরিমাণ, তাহলে ই ইন্টু মোট সংখ্যা, তাহলে মোট চার্জ পাওয়া যাবে না? একটা ইলেকট্রনের চার্জ আছে কতটুকু? ই। তাহলে এন এ এল সংখ্যক চার্জ ইলেকট্রনের চার্জ কত? ই ইন্টু এন এ এল। বোঝা গেছে? তাহলে কিউ পাওয়া গেছে কিনা? এখন আমরা বের করতে চাচ্ছি অতএব তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল টু কিউ বাই টি। আমরা সংজ্ঞা থেকে জানি না, সংজ্ঞা কি বলে? আই ইকুয়াল টু তাহলে ওরই যাইতে হবে কেন? কেমন? আচ্ছা, তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ এর মানটা আমরা জানি না। কিউ ইকুয়াল টু কি? ই এন এ এল, তাই না? ডিভাইডেড বাই কি? টি। বোঝা গেছে? এখন এল বাই টি, এলটা কি? দূরত্ব ডিভাইডেড বাই টাইম। দূরত্ব ডিভাইডেড বাই টাইম কি হয়? দ্রুতি বা বেগ। এই সেই বেগ, এই যে এইটা এইটুকু, এদিকে খেয়াল করো সবাই। তাহলে এল বাই টিটাই এখানে কি? বেগ। তাহলে আমি এই কিউ এর মানটা এইখানে কিউ এর জায়গায় বসাইলাম ই এন এ এল ডিভাইডেড বাই টি। তাহলে এল বাই টিটাই এখানে বেগের মান। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াইলো বলো? ই এন এ ভি। এইটাই হচ্ছে তারণ বেগের ইকুয়েশন বলে। অর্থাৎ তারণ বেগ ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আই বাই ই এন এ। বোঝা গেছে? তারণ বেগ। এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, এটা দিয়ে শেষ করব। প্রবাহ ঘনত্ব। সবাই লেখো, প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্ব কি? দেখো এদিকে খেয়াল করি। এই যে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যে ঘটতেছে, এই আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ কতটুকু এরিয়ার ভেতর দিয়ে পাস করতেছে? এ পরিমাণ এরিয়ার মধ্য দিয়ে পাস করতেছে, তাই না? তাহলে একক ক্ষেত্রফল দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহ পাস করে এইটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। লেখো, পরিবাহীর একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রমকারী বা প্রবাহিত তড়িৎ প্রবাহকে, একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে কি বলা হয়? প্রবাহ ঘনত্ব। আমরা সংজ্ঞা থেকে জানি যে ফিজিক্সে যেটা একক থাকে সেটা ইকুয়েশনে কোথায় বসে? নিচে বসে। তাহলে আমরা প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু নিতে পারি, জে দিয়ে প্রবাহ ঘনত্ব বোঝানো হয় স্মল, না এটা ক্যাপিটাল জেই দিছে। সো জে ইকুয়াল টু এখানে তাহলে কি হবে? তোমরা বলো, প্রবাহ ঘনত্ব। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহ, এটাই না? আই হচ্ছে প্রবাহ, একক ক্ষেত্রফল, তাহলে এটা কোথায় বসবে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। তাহলে আই এর মান এখানে বসাই দাও। আই ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম এখানে? ই এন
এভি, EN AV ডিভাইডেড বাই এ। তাহলে প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু কি পাওয়া গেল বলো? ENV। বুঝতেছো? এটা হচ্ছে প্রবাহ ঘনত্বের সূত্র। কি বলো? স্মল ভি লেখে সাধারণত, হ্যাঁ ত্বরণ বেগ। কোনটা? এটা প্রবাহ ঘনত্ব কি হবে তোমরাই বলো। এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার প্রবাহ ঘনত্ব। আচ্ছা এদিকে খেয়াল করো, এই যে ইকুয়েশনটা জে ইকুয়াল টু আই ইন্টু এ পাওয়া গেছে না? জে ইকুয়াল টু কি আই বাই এ। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। দেখো আই ইকুয়াল টু তাহলে কি জে ইন্টু এ, এবং এই এরিয়ার দেখো এরিয়া যেই দিকে, এরিয়ার দিক কি হয়? এরিয়ার উপরে লম্ব, আমরা জানি না? এরিয়ার উপরে লম্ব। আর এই জেটা কি এই দিকেই যাচ্ছে না, পাস করতেছে কি ওই দিক দিয়ে লম্বভাবে যতটুকু পাস করবে সেটাই তো জে, তাই না? ক্ষেত্রফলের মধ্য দিয়ে কিভাবে পাস করবে? লম্বভাবে। আর এই যে সমান্তরালে কতটুকু যাচ্ছে সেটা পরিমাপের জন্য ডট গুণ করতে হয়। ভেক্টর দুটার কি গুণ করতে হবে? ডট গুণ। কথা কি বুঝছো? এদিকে খেয়াল করো, মনে করো ধরে নাও যে এই হচ্ছে আমার এরিয়া, এই এরিয়াটা এটা, এ হচ্ছে এইদিকে, এটা তো ফিক্সড, এর দিক কি ওই এরিয়ার উপরে লম্ব। ধরে নাও কোনো এক সময় প্রবাহটা যাচ্ছে এই দিকে, যে দিক কোন দিকে? এই দিকে। ধরো প্রবাহ এই দিকে যাচ্ছে যে পরিমাণ, তাহলে আমরা যদি বলি এই প্রবাহের কয়টা অংশ আছে? একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে। তার মানে আমাদের দুটো অংশ তৈরি হয়েছে না? এই দিকেরটা যদি জে হয় তাহলে এইটার নাম কি বলো? জে কস থিটা। মনে আছে? তাহলে এই দিকের অংশটাই তো গুণ হবে এখানে। বুঝতে পারছি কেন জে ডট এ হচ্ছে? তাহলে এর সাথে কোনটাকে গুণ করবা? জে এ বা এ ইন্টু জে। কস থিটার অংশটা গুণ হবে না? সাইন থিটার অংশটা কি গুণ হবে? সো কস থিটা গুণ হলে কি হবে? জে ডট এ। কেন হবে বুঝছো এটা? জে ডট এ কেন আই? বুঝে গেছে? আচ্ছা এইবার দেখো, তাহলে আমরা আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জে ডট ডি এ বলতে পারি। জে ডট ডি এ, তোমাদের বইতে দেখো এই সূত্রটা আছে এরকম। কেন আই ইকুয়াল টু জে ডট ডি এ বুঝছো? কারণ কি বলতো, ডি এ কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় এবার? এ। তাহলে আলটিমেটলি কি জে ডট এই আছে না? বুঝে গেছে? তাহলে এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্বের। তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার হচ্ছে প্রবাহ ঘনত্বের একক। আগামী দিন আমরা ওহমের সূত্র থেকে ধরবো। যা বুঝেছি বুঝছো তোমরা?